এই জন্য এই জুমার দিনটাকে আমরা কাজে লাগাবো। আজকে জুমাতুল বিদা, রমজানের শেষ জুমা হতে পারে। সৌভাগ্যক্রমে যদি আরেকটা জুমা পাই আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, সেটাও আমরা নিব। আল্লাহ পাক আমাদেরকে বরকত বাড়ায় দিবেন। আর যদি রমজানের জুমা না পাই তাহলে আজকে সেই রমজানের শেষ জুমা হিসেবে আজকে সারাটা দিন আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। যারা গত রাত্রে বুদ্ধি করে কাজে লাগিয়েছেন, জুমার দিনের হক, জুমার রাত্র একটা কবুলিয়ত রাত্র, 5টা রাত্র এমন যেই 5টা রাত্রের মর্যাদা সবে কদর সবে বরাতের মতো বলি সুবহানাল্লাহ। এর মধ্যে 2 ঈদের পূর্ব রাত্র, জুমার রাত্র, সবে বরাত, সবে কদরের রাত্র। কয়টা রাত্র? 5টা রাত্র। এই 5টা রাত্রে সবসময় দোয়া কবুল হয়। সুতরাং এরকম রাত্রগুলো আমাদের সামনে আরও আছে, আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ। আরও 2টা বিশেষ দিন আছে। সোমবার দিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে হাজির করা হয়, কবর আযাব কমিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিবেচনা করে তার বরাদ্দ বাড়ায় দেন। এগুলো বোঝার অনেক বিষয় আছে, আমরা খুঁজতে চাই না, জানতে চাই না, বলতেও দিতে চাই না। বলার যেখানে জায়গা সেখানে গিয়া রোদ আইয়ে বৃষ্টি আইয়ে এইসব অজুহাত দিয়ে কথা বন্ধ করে দিই। কি বলেন ঠিক না? জানা যায় গেলে ইদানিং এক ধরনের মুসল্লি আছে, এগুলো ইমাম যদি সফল না হয় মুসল্লি সফল হবে কেন? কি বলেন ঠিক না? ইমাম সাহেবকে দেখে যদি মুসল্লির মনে না হয় যে হুজুর অন্তত রোজার মাসে কিছু হইলেও অর্জন করছে, তাহলে মুসল্লি উৎসাহিত হবে কোথায়? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্নত আসছে, কোরআনে আল্লাহ বলেছেন, ওলামায়ে কেরামদের সোহবতে থাকতে বলেছেন। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে মুমিনেরা আমাকে ভয় করো আর সত্যবাদী মানুষের সাথে থাকো, তারা সত্য প্রকাশ করে দিবে তোমার সামনে। কি সত্য প্রকাশ করবে? সে কিভাবে আল্লাহকে পেয়েছে, কিভাবে রসুলকে পেয়েছে, কিভাবে নেয়ামত পেয়েছে, এগুলো তোমাকে বলবে, না অন্য কিছু? হ্যাঁ, এগুলো আগে। এরপরে আপনি অন্যায় করলে আপনাকে প্রতিবাদ করবে, এটা এক ধরনের সত্য। সমাজ অপরাধ করলে সেখানে সত্য কথাটা কোরআন থেকে প্রচার করবে, এটা আরেক ধরনের সত্য। কিন্তু মৌলিক সত্যবাদিতা হচ্ছে ব্যক্তি তার নিজের অর্জন আপনার সামনে খুলে দেবে। অলিদের সোহবতে থাকা, আলেমদের সোহবতে থাকা রেজাল্ট হলো এটা, তিনি যেটা অর্জন করেন সেটা আপনাকে বলবেন, তাইলে আপনিও উৎসাহিত হবেন, অর্জন করতে পারবেন। কিভাবে অর্জন করেছে এটা আপনি শিখবেন। আমাদের দেশের মানুষগুলো এগুলো বোঝে না। আমাদের দেশের মানুষগুলো বোঝে যে হুজুরের কাছে গিয়ে বসে থাকতে হইব, হুজুরের হাত পা টিপতে হইব, হুজুরের আনারস কুমড়া নিয়ে দিতে হইব, এই হলো সোহবতে থাকা। এগুলোকে সোহবত বলে না। এগুলো হচ্ছে নাজ নজরানা হাদিয়া তোফা, এগুলো না। সোহবত হচ্ছে আপনি আলেমের সাথে থাকবেন, তার সাথে শিখবেন, আলোচনা করবেন, এলেমের জিন্দিগি, আমলের জিন্দিগি কীভাবে সুন্দর হয় সেই কথাগুলো তিনি আপনাকে ডেলিভারি দিবেন। মনের আনন্দে বলতে থাকবে, এই আজকে রাত্রে তো আমি এইটা হাসিল করেছি, আজকে তো আমার অমুকের সাথে দেখা হয়ে গেছে, আজকে তো আমি এই নিয়ামত পেয়েছি, আজকে তো আমি এই আমলটা করেছি, আজকে তো আমি এত সওয়াব অর্জন করেছি। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে সোহবত। কি বলেন ঠিক না? তো আমরা যাতে সোহবতে যাই তারা তো এগুলো আমাদেরকে বলবে, তাই না? এরকম সোহবত যদি থাকে আপনি সেখানে বসবেন, তার সাথে চলবেন, তাইলে কামিয়াব হবেন। এটা আল্লাহর অর্ডার। মাহে রমজানে আমাদের এগুলো প্র্যাকটিস করা দরকার। সম্মানিত হাজিরিন, সারাদিন কথা বললে আমার ফুরাবে না, কারণ নেয়ামতের মাস, এত নেয়ামত। আমরা তো কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্টগুলো বলি, হাজার হাজার হাদিস রমজান নিয়ে। সুতরাং আমরা যেন আল্লাহর কাছে এইভাবে চাই যে আল্লাহ, আমার তো সব জানা নাই, আলেমরাও সব কথা আমাদেরকে বলতে পারে নাই, কিন্তু আপনি তো এই রমজানকে কেন্দ্র করে কত নিয়ামত দিবেন, আপনার একটা ডিসিশন আছে, আপনি আমাকে সব দান করেন। তাইলে কিছু বাদ যাবে? আর আপনি বলবেন হুজুর এত সাউন্ড কি ঠিক হইব? কেন চাইবেন না? আল্লাহ বলছে যে আমি তো দেওয়ার জন্য প্রস্তুত, তুমি কেন নিতে চাও না? এই যে সবে কদরের রাত্র, সবে বরাতের রাত্র, জুমার রাত্র, অন্যান্য দিনে আল্লাহ ডাকেন, আলা আমিন মুস্তারজিকিন, আলা আমিন মুস্তাগফিরিন, আলা আমিন মুস্তারজিকিন। এই যে এইভাবে ডাকেন, কে আছো রিজিক নিবা, কে আছো ক্ষমা নিবা, কে আছো বিপদ থেকে মুক্তি চাইবা, কে আছো সন্তান নিবা, কে আছো কি নিবা, আসো। এই যে ডাকে কেন? আল্লাহর কাছে কি নাই? তো সুতরাং আপনার চাইতে অসুবিধা কথা, আপনি সবই চান যে আল্লাহ আপনি কি কি দিতে চান সব দেন আমারে। আমার এত চাওয়ার ক্ষমতা নাই, আমার এত নিজের জন্য কি দরকার এটা আমি বুঝি না, আমি নালায়েক। আপনি তো ভালো জানেন আমার কি দরকার, আমার সব দিয়ে দেন। আনাড়ি মুসলমান হতে হবে, আনাড়ি বান্দা হতে হবে। এই ধরনের বান্দাগুলোকে আল্লাহ বেশি পছন্দ করে। আপনারা অনেক সময় দেখেন যে হুজুররা কান্দে দোয়ার মধ্যে খালি কয় আল্লাহ আমার মতো বড় গুনাহগার আর নাই। মনে মনে চিন্তা করে তো হুজুরের লগে থাইকা লাভ কি? হুজুরই তো বড় গুনাহগার, কিন্তু এটা তো এটা না।
উনি বুঝাইতে চাচ্ছে আল্লাহ আমি কি নাকামল করি, এর চাইতে বেশি নাকামল করেন না লোক আছে, তো আমার তো গুনাই হচ্ছে, সুতরাং আমি আমার চাইতে গুনাহগার আমি বড় কাউরে দেখি না। এই যে বিনয় প্রকাশ করে, আল্লাহ খুশি হয়ে তাকে বেগুনা বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই জুমার দিনটাকে আমরা কাজে লাগবো। আজকে জুমাতুল বিদা, রমজানের শেষ জুমা হতে পারে, সৌভাগ্যক্রমে যদি আরেকটা জুমা পাই আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, সেটাও আমরা নিব। আল্লাহ পাক আমাদেরকে বরকত বাড়াই দিবেন। আর যদি রমজানের জুমা না পাই, তাহলে আজকে সেই রমজানের শেষ জুমা হিসেবে আজকে সারাটা দিন আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। যারা গত রাত্রে বুদ্ধি করে কাজে লাগিয়েছেন, জুমার দিনের হক, জুমার রাত্র একটা কবুলিয়ত রাত্র, 5টা রাত্র এমন যেই 5টা রাত্রের মর্যাদা শবে কদর, শবে বরাতের মতো বলি সুবহানাল্লাহ। এর মধ্যে 2 ঈদের পূর্ব রাত্র, জুমার রাত্র, শবে বরাত, শবে কদরের রাত্র। কয়টা রাত্র? 5টা রাত্রে। 5টা রাত্রে সবসময় দোয়া কবুল হয়। সুতরাং এরকম রাত্রগুলো আমাদের সামনে আরও আছে, আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ। আরও 2টা বিশেষ দিন আছে। সোমবার দিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে হাজির করা হয়, কবর আযাব কমিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিবেচনা করে তার বরাদ্দ বাড়ায় দেন। এগুলো বোঝার অনেক বিষয় আছে, আমরা খুঁজতে চাই না, জানতে চাই না, বলতেও দিতে চাই না। বলার যেখানে জায়গা সেখানে গিয়া রই দাইয়ে, বৃষ্টি আইয়ে এইসব অজুহাত দিয়ে কথা বন্ধ করে দিই। কি বলে ঠিক না? জানা যায় গেলে ইদানিং এক ধরনের মুসল্লি আছে, এগুলো শয়তান। আগে হুজুর তাপ বেশি, একটু কথা কম কুয়েন, অথচ এই বদলা হারা দিন জমিনে বইরা এই রোদের মধ্যে উত্তিয়া থাকে। জানাজা তাইলে হেতে রোদ লাগে, আছে না নেই? এসব সময়ের দাম কমে যায়। জানাজার টাইম 2টা, 5 মিনিট ওভার হইতে পারবো না। হ্যাঁ এখন খুব গর্জ, অথচ 2 ঘন্টা দোকানে বইয়া চা বিড়ি খাইছি, কোনো অসুবিধা হয় না। জুমার মসজিদে আমি টাইম মতোই নামাজ পড়তে চাই, কিন্তু আমি পারি না, কারণ আপনারাও দেরিতে আসেন, আমারও অভ্যাস হয়ে গেছে একটু দেরিতে করা। এর মধ্যেই চলছে জিন্দেগি, হয়তো এভাবেই চলবে। আর এখন রমজান তো খাওয়া দাওয়ার সমস্যা নাই, একটু সময় বেশি নিলাম, আমার মনে হয় যে এতে আমাদের উপকার হয়েছে। কি বলেন ঠিক না? আপনারা 2টা সুন্নত মানবেন, এটাতে আমাদের কোনো নিষেধ নাই যে এই সময় সুন্নত পড়া যাবে না, এরকম কিন্তু আমি কখনো বলি না। আমার কিন্তু লালবাতিও জ্বলে না, জ্বলে। আপনারা যারা পরে আসেন, প্রয়োজনে বাইরে দাঁড়ায় আপনারা সুন্নত পড়তে পারেন, সমস্যা নেই। আমার আলোচনায় আপনারা এতটা মতো মানে কি বলে বিঘ্ন হবে না যে আপনি একেবারে নিঃসুপ না হলে নামাজ পড়তে পারেন না, এরকমটা না। আমি কোরআনের কথা বলতেছি, পাশে কোরআন তেলাওয়াত হচ্ছে, আর একজন দুরুদ সালাম পড়তেছে, এই পরিবেশে ইবাদত করা যায়। এজন্য খুব জরুরি হলে আপনারা সুন্নতগুলো পড়বেন। আর 4 রাকাত সুন্নতের সময় তো আমরা দেই। আর আমি আলোচনা শুরু করছি 1টায়, তার মানে 12:30 থেকে আধা ঘন্টা সময় তো ছিল। আপনি তো এই সময় আসলে অনেক নামাজ পড়তে পারতেন, আপনি তো আসলেন না। এখন শুধু তাড়াহুড়া করে আমি নামাজের সময় নষ্ট করতেছি, বলাটা একটা জুলুম হবে না? এটা হলো জাস্ট অ্যাক্সিডেন্টালি যারা পরে আসবে তাদের জন্য একটু সময় দিয়ে তাদের সুন্নতটা আদায় করে নেওয়া। কিন্তু এই সময় মুসল্লি আসার কথা না তো। মুসল্লি আসবে আজানের পর এসে সুন্নত টুন্নত পড়বে, মসজিদে বসে তাসবিহ তাহলিল আদায় করবে, সূরা কেরাত পড়বে, আলোচনা হইলে এগুলো মুক্তসর শুনবে। দেখেন একটা বিষয় আমরা ইদানিং চালু করেছি, মুসল্লি বেকার থাকে এই জন্য। আগে কিন্তু এগুলো ছিল না। আমি আমার জীবনে দেখেছি জুমার মসজিদে জুমার এত আলোচনা হইতো না। আপনারা দেখেন নাই? খুতবার আগে এত আলোচনা হইতো না। কেন? খুতবার আগে মুসল্লিরা মসজিদ ভরে যেত, তারা নামাজ পড়তে থাকতো। এই সময় কথা বলার চাইতে নামাজের ইবাদত বেশি থাকতো, অপশন। এখন মুসল্লি ডাকার জন্য কথা বলা লাগে, মাইকের আওয়াজ শুনলে আসে, আলোচনা শুনলে আসে, আস্তে আস্তে আসে, খুতবা শুরু হইলেও আসবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াইলাম না। আল্লাহ আমাদেরকে মাহে রমজানের ফজিলত বরকত লাভ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। অনেকের আবার অভ্যাস হয়ে গেছে, বসেন 1 মিনিট, যে হুজুরি তো দেরি করবে, আমরাও দেরিতে যাই, আছে না? এটা করেন না, এটা আপনার করা ঠিক হবে না। আমি দেরি করি, আমার একটা জরুরত আছে, আমি একটা কাজ করতে, যেটা কথা বলতেছি আমার দেরি। আপনি দেরি করে আসতেছেন, আপনি ফাঁকি দিতেছেন, আপনি ফাঁকি দিচ্ছেন, এটা করেন না। হুজুরের দেরি হয় আমরা দেরি দেবো না, এটা আপনি করেন না। আপনি জুমার দিন, জুমার আজান হয়ে গেছে, মসজিদে এসে বসে যান। যদি আমার আলোচনা ভালো না লাগে, আপনি নিজে নিজে তসবিহ পড়তে থাকেন, অসুবিধা নেই। অমনোযোগী হয়ে আপনি আপনার কাজটা করতে থাকেন, অসুবিধা নেই। যাদের ভালো লাগতেছে তারা শুনতেছে, কি করেন? একটা জান্নাতি পরিবেশ এখানে, এক একজন এক এক কাজ করবে, কোনো বাধা নাই। কিন্তু কেউ বাইরে থাকতে পারবে না জুমার দিনে, জুমার ডিউটি থেকে কেউ ফারেক থাকতে পারবে না। এটা এই সমাজে এক সময় প্রচলিত বিধান ছিল। জুমার দিনে দোকানপাট বন্ধ, খেতে খামারে কাজকর্ম বন্ধ, জুমার দিনে বদলা দেওয়া বন্ধ, মজদুরদরি বন্ধ, সব বন্ধ ছিল। এই বাগাদি পীর সাহেব এটা কায়েম করেছিল এক সময়। এবং জুমার দিনে যারা জুমার মসজিদে আসতো না, আগে তাদেরকে ডেকে এনে বেত্রাঘাত করা হতো, শাস্তি দেওয়া হতো, এরপরে নামাজ হইতো। এতে যত সময় ব্যয় হইতো মুসল্লি বসেই থাকতো। একটা সময় ছিল, সোনালী সময়।
ওই মানুষগুলো সোনালী মানুষ ছিল, আজকে তাদের রেফারেন্স দিয়ে আমরা কথা বলি। আমাদের সেই যোগ্যতা নাই, সেই সাহসও নাই, আপনাদের সেই মানার ক্যাপাসিটিও নাই। ফলে এগুলো আমি এখানে দেখাইতে যাবো না, যেতে পারবো না। এই যে মাহে রমজান, এই পর্যন্ত একবারও বলি না, লজ্জায়। মসজিদের সামনেই খাওয়া দাওয়া চলে, আমি কোন বাজারে গিয়ে কারে বলবো? আবার মসজিদের সামনেওয়ালার অজুহাত হলো, হুজুর সবটি বন্ধ না করলে আমারটা কেন বন্ধ করবেন, আমার পেটে কেন আলাতে দিবেন? এখন এই বিবেক ইনসাফ করতে পারতেছি না আমরা। কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাব দেবো যে এই বাজারের মুসল্লিরা দিনের বেলায় রোজা রাখে না, খাওয়া দাওয়া করে? কি জবাব দেবো? আমারে বারবার লোকেরা স্মরণ করা দেয়, হুজুর আজ্জা মাইজা হুজুরে থাকলে দেখতেন খেলাটা। তা আমি চিন্তা করি, আমি তো আর মাইজা হুজুর না।